আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে পাপিয়া কিচেন থেকে স্বাগতম। আজকে একটি খুবই মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মজাদার রেসিপি হচ্ছে হালিম মিক্স। আমি বাজার থেকে একটা রেডিমিক্স হালিম মিক্স কিনে নিয়েছি। আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। ওটার সাথে 2টা প্যাকেট থাকে, চাল ডাল মিক্স আর মশলা। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্যাকেটটা কেটে বাটিতে নিয়ে নিচ্ছি। চাল ডালের মিক্সটা আমি বাটিতে ঢেলে নেব। বাটিতে হালিম মিক্সটা ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 থেকে 40 মিনিট পর্যন্ত। ফুটন্ত গরম পানি দিয়ে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভালোভাবে ভিজে গেলে ওটা ফুলে যাবে। আমি লাড়িয়ে চাড়িয়ে ভিজিয়ে নিচ্ছি। ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। এখন আমি ওটা ঢেকে রাখবো। এখন চলে যাব মূল রান্নায়। চুলার মধ্যে আমি পাইপিং বসিয়ে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম করে দিয়ে দিব 2টি তেজপাতা, এলাচি, দারচিনি ও 1টি লবঙ্গ। ওটা কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে একটু স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। লাড়তে থাকবো, না হলে পেঁয়াজটা চুলার সাথে লেগে যেতে পারে। এখন একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। এখন একটা বাটিতে হালিম মিক্সের মশলাটা আমি ঢেলে নিচ্ছি প্যাকেট থেকে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হালিম মিক্সের মশলাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়িয়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা 2-3 মিনিটের জন্য ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে মনে ছিল না, তাই এখন লবণ দিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। বুকের মাংসটা রেখে দিয়েছিলাম, হাড়গুড় থেকে পুরা মুরগির মাংসটাই আমি দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণ মতো একটা মুরগি নিয়েছিলাম। আমি চিকেন হালিম রান্না করছি, তাই আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরু, খাসির মাংস দিয়ে হালিমটা রান্না করতে পারবেন। একই প্রসেসে রান্না করতে পারবেন, কিন্তু শুধু মাংসটা চেঞ্জ করবেন। কেউ খাসির মাংস, গরুর মাংস, আমি তো মুরগির মাংস দিয়ে রান্না করছি। এই প্রসেসে আপনারা রান্না করে নেবেন। পানি ছাড়া চিকেনটা রান্না করতে হবে, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে। এখন আমি হালিম মিক্সটা দিয়ে দিচ্ছি। হালিম মিক্স অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন, ওটাতে ঠান্ডা পানি ব্যবহার করা যায় না। হালিম মিক্সটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। একটু পরপর নাড়িয়ে দিবেন, নিচ দিয়ে যেন লেগে না যায়। 10 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এখন চলে যাব আরেকটি চুলায়। চুলাতে কিছু পেঁয়াজ, রসুন দিয়ে আমি হালিম মিক্সটাকে বাগার দিয়ে নিব। অবশ্যই আপনারা হালিম মিক্স বাগার দেওয়ার চেষ্টা করবেন। তাই পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে আমি বাগার দিয়ে নিচ্ছি। হালিমটা আমি হালিমের উপর দিয়ে দিচ্ছি। বাগারটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এখন উপর দিয়ে হালিম মিক্সের 3 চামচ মশলা রেখে দিয়েছিলাম, এখন উপর দিয়ে আমি হালিম মিক্সের মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। রান্না হয়ে গেছে। এখন আমি চুলার জালটা নিভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা বাটিতে পরিবেশন করে নেব। আমি এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি। উপর দিয়ে কিছু কাঁচামরিচ কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। কুচি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু আদা কুচি করে রেখেছিলাম,
এখন আদা দিয়ে দিচ্ছি। আগে থেকে বেরেস্তা করা পেঁয়াজ উপর দিয়ে সুন্দরের জন্য সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব গোল করে কেটে রাখা একটি লেবুর টুকরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিতে। আল্লাহ হাফেজ।